নমস্কার, আমি সৃজা। SIR এই শব্দটার সঙ্গে আমরা এখন মোটামুটিভাবে গোটা ভারতবর্ষের মানুষ ভীষণভাবে পরিচিত হয়ে গেছি। কারণ আমরা জানি যে ভোটের আগে এই SIR এর মাধ্যমে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং একই সঙ্গে হাজার হাজার মানুষ বেকায়দায় পড়েছেন, তাদেরকে হেনস্থা করেছে নির্বাচন কমিশন। তো কি এই SIR? এই SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে আসলে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ গেছে এবং সেটা প্রতিটা রাজ্যে। প্রায় 12-13টা রাজ্যে ইতিমধ্যেই এই SIR হয়ে গেছে এবং সেটার পাইলট প্রজেক্ট হিসেবে প্রথম যে রাজ্যে করা হয়েছে সেটা বিহার। তো এই SIR নিয়ে ভারতবর্ষের সমস্ত মানুষের বিভিন্ন সমস্যা রয়েছে এবং তারা বারবার জানিয়েছেন যে SIRটা বোধহয় সঠিকভাবে হচ্ছে না। শুধুমাত্র ভারতবর্ষের মানুষ বলে নয়, অন্যান্য রাজনৈতিক দলও বারবার করে জানিয়েছিল যে SIRটা সঠিকভাবে করছে না নির্বাচন কমিশন, কারণ বিজেপির সরকার যে নির্দেশ নির্বাচন কমিশনকে দিয়েছে সেই অনুযায়ী সঠিক পদ্ধতি এটা SIR এর নয়। তো এতদিন পর্যন্ত বিরোধী রাজনৈতিক দলগুলো যা বলছিল, এতদিন পর্যন্ত ভারতবর্ষের সাধারণ মানুষ যা বলছিলেন, এতদিন পর্যন্ত রীতিমতন রাষ্ট্রপুঞ্জ যা নিয়ে প্রশ্ন তুলেছিল, এবার সেটাই জানালো সুপ্রিম কোর্ট। বিহারের যে নির্বাচন হয়েছিল আমরা জানি 2025 সালে, সেই বিহারের নির্বাচনে SIR এ 65 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। এবার এটা নিয়েই 18ই অগস্ট সুপ্রিম কোর্ট একটা অন্তর্বর্তী রায় দিয়েছে এবং সেই রায় থেকে মোট 4টি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে। তো কি কি সেই বিষয় উঠে আসছে? 1, বিহারে ভোটাধিকার থেকে বাদ যাওয়া 65 লক্ষ মানুষের নাম ওয়েবসাইটে দিতে হবে। 2, এইসব মানুষের নাম কেন কাটা হয়েছিল সেটা নির্বাচন কমিশনকে জানাতে হবে। 3, SIR এর নামে কতটা স্বচ্ছতা আনতে পারে তা 19শে অগস্ট কমিশনকে সুপ্রিম কোর্টে জানাতে হবে। 4, আধার কার্ডকে মান্যতা দিতে হবে। আসুন এবার এই 4টে পয়েন্ট ধরে একটু আলোচনা করি। প্রথম পয়েন্ট হচ্ছে, বিহারে যে 65 লক্ষ মানুষের মানে ভোটারের নাম বাদ গেছে, তাদের সকলের নাম ওয়েবসাইটে দিতে হবে এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এই সমস্ত মানুষের নাম মানে যাদের নাম বাদ পড়েছে তাদের নাম যেন খুব সহজেই মানুষ দেখতে পায়, মানে সমস্ত মানুষ দেখতে পায়। যাদের নাম বাদ পড়েছে তারাও যেন এতটা ইজি প্রসেসে ওয়েবসাইটে দেওয়া হয়, তারাও যেন ওয়েবসাইট ওপেন করলেই তাদের নিজেদের নাম দেখতে পান এবং যথাযথ ব্যবস্থা নেন নাম তোলার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে বিহারে যে 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এরা কারা? এই সমস্ত মানুষদের সমস্যা কি? কেন তাদের বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো আমরা প্রথম দিন থেকে করে আসছিলাম এবং বারবার করে নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্নগুলো রাখার পরেও কিন্তু কোনো সঠিক জবাব আমাদেরকে দেয়নি নির্বাচন কমিশন, মানে রাজ্যের মানুষকে দেয়নি, দেশের মানুষকে দেয়নি, এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলোকেও দেয়নি। তো এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্বাচন কমিশনকে ঠিক সেম প্রশ্ন করা হচ্ছে যে কারা এরা বাদ গেছে সেই সমস্ত মানুষের নাম একেবারে সামনে আসা দরকার, কারণ যখনই মানুষের নাম সামনে চলে আসবে তখনই তারা বুঝতে পারবেন যে তাদের কি কি খামতি রয়েছে এবং কেন বাদ গেল। এবার 2 নম্বর পয়েন্টটা, এবং সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে এই সমস্ত মানুষের নাম কেন বাদ গেল সেটা কমিশনকে জানাতে হবে। অর্থাৎ 65 লক্ষ মানুষ, মানে সেটা তো ছেলে খেলার বিষয় নয়, একটা দুটো নাম নয়, 65 লক্ষ মানুষকে এই যে ভোট দিতে দেওয়া হলো না, সেটা কেন দেওয়া হলো না? তাদের অপরাধটা কি? তাদের কোথায় খামতি রয়েছে? কি কি কাগজপত্র তাদের নেই? এই যে একটা পরিষ্কার বিষয় স্বচ্ছতা, এই স্বচ্ছতার দাবি প্রথম দিন থেকে বিরোধী রাজনৈতিক দল চেয়েছে, প্রথম দিন থেকে এ দেশের এ রাজ্যের মানুষরা চেয়েছেন যে পরিষ্কারভাবে কমিশন জানাক যে ঠিক কি কারণের জন্য এই এত মানুষের নাম বাদ গেছে। শুধুমাত্র তো বিহারে নয়, যে কটা রাজ্যে SIR হয়েছে প্রত্যেকটা রাজ্যেই লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। তো সেক্ষেত্রে এই 65 লক্ষ মানুষের নাম ঠিক কিসের বেসিসে, কোন কোন কাগজপত্র না থাকার কারণে বাদ গেছে, সেটা এবার কমিশনকে সঠিকভাবে সুপ্রিম কোর্টের কাছে জবাবদিহি করতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে SIR এর নামে কমিশন কতটা স্বচ্ছতা আনতে পারে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে, মানে কমিশন জানাতে বাধ্য হবে। এবার
তার কারণ হচ্ছে এসআইআর পদ্ধতিটা যে স্বচ্ছ নয় সেটা প্রথম দিন থেকে ভারতবর্ষের মানুষ বুঝেছেন। এবং শুধু স্বচ্ছ নয় সেটাই নয়, যে টাইম পিরিয়ডের মধ্যে করা হচ্ছিল এই এসআইআরটা, মানে এত অল্প সময়ের মধ্যে এত অসংখ্য মানুষের এসআইআর করা সম্ভব কিনা এই প্রশ্ন বারবার করে বিরোধী রাজনৈতিক দলগুলো তুলেছে, এ রাজ্যের এ দেশের সাধারণ মানুষরা তুলেছেন। এবং আমরা দেখেছি যে এই এসআইআর এত অল্প সময় করার জন্য এত ওভারলোড, এত কাজের চাপ, সেই চাপ সহ্য করতে না পেরে অসংখ্য মানুষ আত্মহত্যা করেছেন, হার্ট ফেল করেছেন। তো এত মানুষের মৃত্যুর দায় সেটাও তো কমিশনের। তো এবার কতটা স্বচ্ছভাবে এই এসআইআর করা সম্ভব, এবং সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই টাইম পিরিয়ডটা মেনটেন করে এসআইআর স্বচ্ছভাবে করা সম্ভবই, কিন্তু যে অল্প সময়ের মধ্যে, মানে বিজেপিকে জেতানোর জন্য নির্বাচন কমিশন যে স্বল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের নাম কেটে বাদ দিয়ে শুধুমাত্র বিজেপিকে জেতানোর জন্য যে পরিকল্পনা করেছে, এবার সুপ্রিম কোর্টে তাদেরকে এটাও জবাবদিহি করতে হবে যে তারা কতটা স্বচ্ছভাবে এই এসআইআর করতে সক্ষম হয়েছে, বা কতটা স্বচ্ছতা এই এসআইআরে, মানে স্বল্প সময়ের মধ্যে এত লক্ষ লক্ষ মানুষের এসআইআর করা কতটা সম্ভব। এবার সেটাও নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানাতে বাধ্য। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে নির্বাচন কমিশন এসআইআর এর ক্ষেত্রে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে আধার কার্ডকে মান্যতা দিতে বাধ্য। এই দাবি বিরোধী রাজনৈতিক দল এবং এ রাজ্যের এ দেশের সাধারণ মানুষের প্রথম দিন থেকে ছিল। আধার কার্ড যেটা মানুষকে কেন্দ্রীয় সরকার ইস্যু করে, সেই আধার কার্ডকে মান্যতা দিতে চায়নি নির্বাচন কমিশন। আমরা দেখেছি যে আধার কার্ড না থাকার কারণেও অসংখ্য মানুষের নাম বাদ গেছে, মানে তাদের হয়তো বাকি ডকুমেন্টস রয়েছে বা আধার কার্ডে হয়তো একটা সামান্য কিছু ভুল রয়েছে, সেই কারণের জন্য মানে এই সমস্ত ইস্যু দেখিয়ে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেছে। এবং এই যে আধার কার্ড যেটার সঙ্গে সমস্ত কিছু লিঙ্ক, ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কড, গ্যাসের কানেকশন লিঙ্কড, এছাড়াও আরো সমস্ত বিষয়গুলো আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার, মানে বিজেপির সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর। এখন যে আধার কার্ডের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মানুষের গ্রাসাচ্ছাদনের মূল উপজীব্য গ্যাস সেটা লিঙ্কড, সেটা নাকি ভোটার তালিকায় নাম তোলার জন্য যথাযথ প্রমাণ নয়, এরকমই জানিয়েছিল এই নির্বাচন কমিশন। এবার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হচ্ছে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ডকে মান্যতা দিতে বাধ্য নির্বাচন কমিশন। তো মোটামুটি এই হচ্ছে 4টে পয়েন্ট, যে 4টে পয়েন্ট প্রথম দিন থেকে বামপন্থীরা বলে আসছিল, যে 4টে পয়েন্ট প্রথম দিন থেকে অন্যান্য বিরোধী দল বলে আসছিল, যে পয়েন্টগুলো বারবার করে মানুষ তুলে এনেছেন, মানুষ এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এখন ঠিক সেই 4টে পয়েন্ট নিয়েই কথা বলছে সুপ্রিম কোর্ট বিহারের এসআইআর এর ক্ষেত্রে। এবং আজকে 19শে আগস্ট, আজকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে জানাতে হবে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন ঠিক এটার বিষয়ে কি কি জানায় এবং তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে এটার বিষয়ে কি রায় আসে, সেটার দিকে অবশ্যই আমাদের চোখ থাকবে। কিন্তু এই যে এসআইআর পদ্ধতিটা নিয়ে বারবার করে গোটা ভারতবর্ষের মানুষ প্রশ্ন তুলেছিলেন, এমনকি রাষ্ট্রপুঞ্জ পর্যন্ত এই এসআইআর পদ্ধতি নিয়ে মোদিকে প্রশ্ন তুলেছে, সেটা যে মানে মানুষের ভাবনাটা যে একেবারে সঠিক সেটাই অন্ততপক্ষে প্রমাণ হতে চলেছে এই সুপ্রিম কোর্টের এই 4টে বিষয় তুলে ধরার মাধ্যমে। অর্থাৎ সেক্ষেত্রে জ্ঞানেশ কুমার এই 4টে প্রশ্নের সঠিক উত্তর, যথাযথ উত্তর এবং সুপ্রিম কোর্টের স্যাটিসফ্যাকশন হওয়ার মতন উত্তর জ্ঞানেশ কুমার প্রোভাইড করতে পারেন কিনা বা নির্বাচন কমিশন প্রোভাইড করতে পারে কিনা সেটার দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। কিন্তু এর থেকে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বড়শিতে গেঁথে ফেলা হয়েছে জ্ঞানেশ কুমারকে। আজ বিহার নিয়ে যে মতামত দিচ্ছে সুপ্রিম কোর্ট, আশা করা যায় আগামী দিনে বাংলা নিয়েও নিশ্চয়ই সেই একই রায় দেবে সুপ্রিম কোর্ট।